রাত যখন গভীর হবে, বিশ্ব যখন ঘুমিয়ে যাবে, প্রাণী যখন জানবে না, কোলের বিবি তন্দা যাবে, সেও বুঝতে পাবে না, নিরিবিলি আসবে আমার কাছে, পৃথিবীর কেউ জানবে না, আমি আল্লাহ বদলা দেবো, ফেরেশতা খবর রাখবে না, তুই কাঁদবি আমি শুনবো, তুই চাইবি আমি দেবো, মাঝখানে কাউকে রাখবো না। সুবহানাল্লাহ। এ বাপজিরা, সুবহানাল্লাহ, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, সোনামণি মায়েরা, বোনেরা, কোরআন শুনে রাতের বেলা কাঁদি যারা, মুমিন হলো তারা। আল্লাহ নবী বলতেন, দুনিয়া জীবাতুন ওয়া তালিবুহা কিলাব, দুনিয়া হলো মোরা পচা, এর পাগল হলো কুত্তা। আমাকে রাগ করে গালি দিও না, আর তোমরা যদি গালি না দাও আমি জয়নাল মৌলভী না। বলবো নমুনা, বলবো হ্যাঁ না বলবো। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, এই পাশে বড় মাদ্রাসা আছে, কালিকাপুর আছে, বুড়ির পুকুর আছে, মালতীপুর আছে, মাখালকাচা আছে, আর ভাই আরো বড় বড় মাদ্রাসা আছে। হ্যাঁ না যাবেন, একটা কিতাব আছে, কিতাবের নাম মুফিদুত তালিবিন আছে। এই কিতাবে একটা দুটো বাব, একটা হলো কিসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন, দ্বিতীয় হলো আল হিকায়াতি ওয়ান নাকলিয়া। কবে বলেছি, 40 বছর আগে, এখন মনে আসে। ওই বাবাজি, এই হিকায়াত ওয়ান নাকলিয়াতে একটা ঘটনা আছে। একটা কামার শখ করে কুকুর পুষেছে। কি পুষেছে? কুকুর। ও যখন দোকানে যায়, কুকুরটা ওর সাথে যায়। ও গিয়ে আগুনের লোহা পিটিয়ে 10 কেজি হাম্বা দিয়ে পেটায়, আর কুকুর বিন্দাস ঘুমায়। পাশের বাড়ির লোকেরা বলে, ভাই আস্তে মার, দেয়াল পড়ে যাবে, আমার ফাটা দেওয়াল পড়ে যাবে, আস্তে মার। আস্তে মারলে লোহা নরম হবে না, দম ভরে পেটাতে হবে। দাম দড়াম করে পেটাচ্ছে। এখান থেকে কামার শালার আওয়াজ একেবারে ওই হারওয়া নদীর ধার পর্যন্ত চলে যাচ্ছে। কুকুর কিন্তু ঘুমাচ্ছে। কুকুরের ঘুম ভাঙে না। ঠিক বেলা 1টা যখন বেজে গেছে, কামার খিদেতে একেবারে ক্লান্ত হয়ে গেছে। হাতুড়িটা রেখে দিয়ে হাত মুখটা ধুয়েছে, আওয়াজ বন্ধ হয়েছে। ঘুম বেশি হবে না কম হবে? বেশি হবে। যখন হাত পা ধুয়ে বসেছে, আর টিফিন কোটো যেমনি খুলেছে, কুত্তা উঠে বসে। তো কামারটা বলছে, বেহায়া, সারাদিন যখন হাতুড়ি পিঠা তোর ঘুম ভাঙে না, সারা টিফিন করে ঘুম গেল। ও তখন হাত সামনের পা দুটো বসে লেগে দৌড়াচ্ছে, বলছে, মালিক যা খাবে খাও, যা থাকবে আমাকে দাও। হ্যাঁ না বলে? কুত্তার ঘুম ভাঙে কিসে? হাড়ির আওয়াজ শুনে। হ্যাঁ না? আমাদের দেশে এরকম কুত্তা আছে, এখানে আছে কিনা জানি না, আমাদের দেশে আছে। সন্ধ্যা থেকে মিলাদ হবে, জনপ্রাণী থাকবে না। 9টা 10টার পর 2-4 জন আসবে, বেশি মানুষ আসবে না। যখন আখরি মোনাজাত হবে, রব্বানা, এমন কুত্তা ঢুকবে, বাড়িওয়ালা জায়গা পাবে না। আপনাদের এখানে নয়, আমাদের আচ্ছা। হারি শব্দ শুনে মিলাদে ঢোকে যারা, কিসের বাচ্চা তারা। সারা আমার আর আসবে কোনদিন বড় ছিল, এই অ্যাক্টিভ শেষ, এই টিপে মেরে দেবে, খুশি কাটা মেরে দেবে ইনশাআল্লাহ। কমিটির ছেলেরা বলে, শালা কি কিছু টানু মন্দির না আলি ভালো। আমার বন্ধু, আমি বাস্তব দেখে এসে তবে বলি। আল্লাহ পাক শোনাচ্ছেন, নবী পাক শোনাচ্ছেন, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিরাম। মাগরিবের পর থেকে জাহান্নামের কথা, কবরের কথা, কোরআনের কথা, হাসরের কথা, আউলিয়াদের কথা, বুজুর্গদের কথা, মুসাদ্দিদ জামানের কথা ওলামারা বলে গোলা ফাটিয়ে ফেললো। কাল ঘাম ছুটে গেল। এই হারাম কথা বসে বসে বিড়ি খাচ্ছে। হ্যাঁ না বলেন? যেমনি দেখেছে বলে কি, হাড়ি যেমনি নড়েছে, মাল তখন এমন ঢুকছে, তখন মনে মনে করছে, ফেরেশতারা, এই বিহায়া, এতক্ষণ তো হুঁশ থাকে না, এখন ঢুকেছিস। কি বুঝলেন কথা বোঝেন? আর এসে এমন তোমার আস্তাগফিরুল্লাহ রাব্বি, ফেরেশতারা বলছে, ঝাঁটা খাবি, মিন কুল্লি যামবেও। ফেরেশতারা বলছে, কে রে? এই নাম্বার দে।
একজন সতর্ক করিয়ে দিয়ে যাচ্ছি, সত্যটা বলে দিয়ে গেলাম, ঘাবড়াবেন না, মনে থাকবে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? জোরে বলেন, যাওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ? জোরে বলেন, যাবেন ইনশাআল্লাহ? তো জান্নাতে মানুষ যাবে, জানোয়ার জান্নাতে যাবে না। আমার প্রশ্ন কিন্তু বাকি আছে, উত্তর এখনো বলি না, কি বলেন তো? প্রশ্ন কি ছিল? যে কবরের ভেতরে কাফনের কাপড় খুলে দেয় কেন? হ্যাঁ না না, খেলি আমি কিন্তু সেন্টার ভুলি না। বল যে মাঠে খেলছি খেলছি, কর্নারটি এমন মারবো না গোল। গোল কি শুধু বুঝতে পারবে না কোন দিকে মারলো। এই বাবাজি না, আল্লাহ ভাইরা, জান্নাতে মানুষ যাবে, জানোয়ার যাবে, কুত্তা যাবে, ছাগল যাবে, যাবে। মানুষের নমুনা মানুষ বোঝে, কুকুর বোঝে? বোঝে। মানুষ ভাবে, গরু ভাবে? ভাবে। তো আমি আপনি ভাবি? ভাবে। গরু যখন খায় তখন ভেবে খায়, কি খাচ্ছে, কাদের খাচ্ছে, ভেবে খায়, খায় না। এটা খেলে আমার মালিক মারবে কি মারবে না, গরু ভেবে খায়, খায় না। আচ্ছা সত্য বলেন, আমি আর আপনি ভেবে খাই? তো আমার নাম কি? আমার নাম কি? হ্যাঁ বাবাজি, আমার আল্লাহ ভাইরা, আমার জ্ঞান শরীর, গরু কোনদিন ভাবে যে বসে পেচ্ছাপ করবো না, দাঁড়িয়ে করবো, ধুইবো না ধুইবো না, ভাবে? ভাবে না। আমি ভাবি? ভাবি। আমার নাম কি হবে? এটাই হচ্ছে মানুষ আর জানোয়ারের মধ্যে তফাৎ। জানোয়ার ভাবে না, মানুষ জোরে বলে ভাবে, হাত পা নিয়ে। এইটা বুঝালে কে বোঝে? মানুষ বোঝে। বাবা পেচ্ছাপটা না পা, এটা ধুয়ে ফেলতে হয়। এটা কে বোঝে? মানুষ বোঝে। কে বোঝে? মানুষ বোঝে। এটা গরুকে বললে বুঝবে? গরু বোঝে না, আর গরুকে বুঝানো যাবে? জোরে বলেন যাবে? এটা ছাগল বোঝে না, ছাগলকে বোঝানো যাবে? যাবে না। আমাকে আজ পর্যন্ত দেশের মৌলবীরা বোঝাতে পেরেছে? পেরেছে? পারে নাই। আমি বুঝেছি? বুঝি নাই। তাহলে আমার নাম কি? আরে যাকে বোঝানো যায় না আর যে বোঝে না, ওটার নাম কি? জোরে বলে। হ্যাঁ, আমার নাম কি? আরে ও তো ডাকার জন্য নাম রহমতুল্লাহ রেখেছে, আমি যাতে কি? আপনি রাগ করেন না, আমি আপনাকে বলেছি, আমি হেসে গল্প করলো কোরআনের আয়াতগুলো কি রেখেছি। ইনি স্কুলে পড়াচ্ছেন মাস্টার মশাই, একটা ছেলেকে কোনোভাবে বুঝাতে পারছে না, তখন রেগে কি বলে? জানোয়ারের পাল্লায় পড়লো, কিচ্ছু বোঝে না। হ্যাঁ না বলে? যখন বাপ তার বেটাকে বোঝাতে পারে না, এক চড় মেরেছে। তোর মা বলছে মারছো কেন? ছোট ছেলে মারছো? তোর পেটে একটা জানোয়ার হয়েছে। জানোয়ার কিচ্ছু বোঝে না। তো বাপ ছেলেকে কি বলে? জানোয়ার। টিচার ছাত্রকে বলে জানোয়ার, বাপ বেটাকে বলে জানোয়ার। একবার জিজ্ঞাসা করবে না যে রব তার বান্দাকে কি বলে? জানবে না? তো কোরআন সচি ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কোরআন শরীফের পারা নাম্বার 9, সূরার নাম সূরা আরাফ, আয়াত নাম্বার 179, 179 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার প্রথম লাইনে কোরআন শুনিয়ে দিয়েছে ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি
ওয়াল ইনস, আমি যাদেরকে দিয়ে জাহান্নাম ভরপুর করব, মানুষ কিংবা জিন হবে, ওদের নমুনা, ওদের হৃদয় আছে অনুশোচনা থাকে না, চোখে দেখে কানে শুনে কিছুই যারা বোঝে না, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো, তার থেকে আরো নিচে জানোয়ার বলা যাবে না। আমার বাবাজিরা আর বন্ধুরা ক্ষমা করে দেবেন আমাকে, আমি আপনাদের এর থেকে ভালো বলতে পারলাম না, আর কোরআন যেটা বলেছে আমাকে বলতে হবে। হ্যাঁ না না, জোরে বলেন হ্যাঁ না না। আপনি আমি মারা যাব, আপনার আমার গোসল হবে, দামি কাপড়ে কাফন দেবে। হ্যাঁ না না, কবরে যখন শুইয়ে দেবে মুখের কাপড়টা খুলে দেবে, এই কারণে যে ফেরেশতা এসে দেখে নেবে মানুষ শুয়েছে না জানোয়ার শুয়েছে। মিসকা শরীফে সারা লিখেছেন মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি, লিখে দিয়েছেন ও বাবাজি শুনে রাখো, কবরে মানুষের মতো শোবে, আর মানুষ শুইয়ে দিয়ে 40 পার চলে যাবে, ওর আসল চেহারা তখন দেখা যাবে। সারা জীবন সুদ খেত, মদ খেত, যাকাতের টাকা দিত না, ওর কাপড়ের কাপড় খুললে মনে হবে শুয়ে আছে, মানুষ শুয়ে না। পায়খানা কিসে খায় ও ভাইয়া, পায়খানা কিসে খায়? শুয়োরে কিসে? যদি বলো, অনেকের মুখটা শুয়োরের মতো হবে, অনেকের মুখটা ছাগলের মতো হবে। ছাগলের কাজ কি? লোকের কচি কচি গাছের ডগ কেটে খাওয়া। হ্যাঁ না বলে, জোরে বলেন। কিছু মানুষের সব আছে, দেখবে যার ভালো দেখবে প্রণাম করে, যার ভালো দেখবে প্রণাম করে, কারণ ভালো দেখতে পারে না। সবার ভালো জিনিসে আঘাত মানে জানা। জেনে রেখো ছাগলের আরেকটা কোয়ালিটি হলো তারা, ওই বাপজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বুঝে সুঝে খায় না যারা, দেখে শুনে খায় না যারা, গরু ছাগলের মতো তারা। তাই মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কাপড়ের কাপড় খুললে অনেকের গরু মনে হবে, অনেকের ছাগল মনে হবে, অনেকের ভেড়া মনে হবে, অনেকের হাঁস মুরগি মনে হবে, অনেকের কুত্তা মনে হবে, আর ইহাটাকে অনেকের মুখ শুয়োরের মতো হবে। তাই ফেরেশতারা কাপড় খুলে দেখে নেবে, মানুষ হলে প্রশ্ন হবে, আর জানোয়ার হলে ধোলাই হবে। সবার ধরাই জিজ্ঞাসা করে মানদণ্ড, মানুষ হলে তবে জিজ্ঞাসা মানদণ্ড, ছাগলকে কি বলে মানদণ্ড? আপনি কোনোদিন আমার বাড়ি গেছেন? যান, যদি যান তো দেখবেন আমার একটা ছোট্ট অফিস আছে, মেহমান জন এসে বসে। আমি এখন 6 দিন জলসা করে বাড়ি গিয়ে দেখি দুজন লোক বসে আছে, মুখে দাড়ি নেই, মাথায় টুপিও নেই, আর ফাটা প্যান্ট পরে বসে আছে। কি বাবা, কি খবর এখানে? আমরা হাওড়া থেকে এসেছি, জলসা দাও। কি নাম? কুদরতুল্লাহ রহমত। হাওড়ায় কোথায় বাড়ি? লাল মসজিদ। কি খবর? কোথায় বাড়ি? কি নাম? হ্যাঁ না না, জোরে বলে। আর যদি এই হুজুর যায় আর ওই বিআই যায়, ওই হুজুর বিআই হুজুর যায়, আমি জিজ্ঞাসা করবো কি নাম, কোথায় বাড়ি? আসসালামু আলাইকুম, কখন এসেছ তুমি? ফোনটা কোনো শোনাই, এই চল পাঞ্জা পাঞ্জা পাঞ্জা, তো মাকে বল একটু গাড়ি করে দুধ দিয়ে চা করতে, ভালো বিস্কুট জি, আরে বসো জি, একটা বস বস, নরম বিছানা, ফ্যান চলছে, এসি চলছে, খাবারের ব্যবস্থা চলছে, যা আরাম করে বিকেল বেলা হবে। হ্যাঁ না, আচ্ছা এই দুজন হাড়োয়া থেকে ও দুজন হাড়োয়া আলাদা কেন? ফাটা প্যান্ট নয়, এই দুটোকে আমি চিনি, এরা আমাকে চেনে। ওই দুটো হয়তো আমাকে চেনে, কিন্তু আমি ওদের চিনি না। হ্যাঁ না, না চিনলে 3টে প্রশ্ন, চিনলে কোনো প্রশ্নই না, হয়ে গেছে। পরে বলছি ঘটনা। এখন আমি গিয়ে দেখি দুটো খাসি চেয়ার, সালামাত চেয়ার, 22,000 দামের চেয়ার। আমার যে চেয়ারটা ইউজ করতাম 22,000 টাকা, এক পিস চেয়ারের দাম 22,000 টাকা। এখন সেই চেয়ারে ছাগল উঠে বসে আছে, সালাম দেবো, জিজ্ঞাসা করবো কি নাম তো?
কাদের বাড়ি ছাগল জিজ্ঞেস করবো কি করবো এই লাঠি ছাগল তখন ভয়ে বাড়ির মেয়েরা বলছে মেরো না ঠ্যাং ভেঙে যাবে মেরেই ফেলবো আজকে সাহস কি এই বাড়ি ছাগল শুনে ছাগল শুনে কোনো পশু নাই প্রথম মার হ্যাঁ না তো মানুষের কবরে গেলে জিজ্ঞাসা করলে মাল মাল মুখা যদি কাপড় খুলে দেখে যে মাল ছাগল শুয়ে পাচা প্রথম তুই কি ঢুকছিস তোমাকে মামদা মুখে বলে কে বলেছে কিছু বলবি পরে রে কয়েছে মুখা কথা খামকা 3 পাতা পরে পালিয়ে চলে তার নাম ওদের করে খাচ্ছে আরে সহজ প্রশ্ন থোড়াই হবে কবরে 3 দল হবে এক দলের প্রশ্ন হবে 2 দলের হবে না জানওয়ারের কোনো প্রশ্ন হবে না আর চেনা লোকের প্রশ্ন হবে না আল্লাহ যখন নেক বান্দা যাবে তো ফেরেশতা ঢুকি বলবে আসসালামু আলাইকুম আশ্চর্য চলে এসেছো এই জান্নাতের দরজা খুলে দাও খুশবুটা ছাড়ো হোম স্প্রে করো হোম স্প্রে বুঝো না তো হোম স্প্রে হোম মিনিস্টার মাল কোথায় ঢালে রে হোম স্প্রে কি ঘরটাকে ভালো করে সেন্ট মেরে দাও আল্লাহ পাক বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না বিনা দলিল গল্প বলবো কথা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম مرضيا فادخلي في عبادي وادخلي جنتي দুনিয়া ছেড়ে চলে যাবে আত্মীয়রা কাফনে প্যাকিং করে কবরে নামিয়ে দেবে ওরে মুখের কাপড় খুলতে দেরি জান্নাতের দরজা খুলতে দেরি না জান্নাতের খুশবু এসে হাওয়া এসে তোমায় ঘুম পড়িয়ে যাবে শেষে তোমার ঘুম ভাঙাতে কেউ আসবে না ও বড়দের লোকেরা ও হারওয়া এলাকার বন্ধুরা আজকে জিজ্ঞাসা করছি তোমাদের কাছে কবরে প্রথম কার সঙ্গে দেখা হবে মার সঙ্গে না বাপের সঙ্গে ভাইয়ের সঙ্গে না বোনের সঙ্গে বিবির সঙ্গে না বান্ধবীর সঙ্গে প্রথম কার সঙ্গে দেখা হবে আর আল্লাহ নবীর সাথে কেন বলো বল হুজুর ওই পর্যন্ত শুনেছি তারপর বলে না কি বলবো বলো আপনার দোষ নাই বন্ধুদের দোষটা আমার আমি বলি নাই তাই আপনি জানেন না আমি কবরে সব বছর করে বিসমিল্লাহি ওয়ালা ওয়ালা জোরে বলো মিল্লাতে রাসূলুল্লাহ আমি রাসূলের মিল্লাতের মধ্যে গেলাম রাসূল দেখতে এসেছে আমার মিল্লাতে কে আমার মিল্লাত মানে সুন্নাত মিল্লাত মানে সুন্নাত আমার সুন্নতের সাথী কে আমি রাসূল বলেছি আমার সুন্নতকে যারা ভালোবাসে হাদিসটা মনে করো মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি আমি বাপ দাদার ধার করা মাল খাই না ওরে কারো ধার করা মাল কাউকে আমি দিই না আমার আল্লাহ যেটা দেয় আমি জাতিকে দিই আল্লাহর কাছে বলি রব্বানা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম আমি কিচ্ছু জানি না তুই তো সব জানিস রব্বানা তুই দিবি আমি দেব তার বেশি কিছু পারবো না কারণ ধার করার মতো স্বভাব আমার ছিল না আর ধার করে খেতে আমি চাই না তাই কারো ধার করার গল্প বলি না ও হুজুর বলে গেছে ও হুজুর বলে গেছে রাখো তোর হুজুরের কথা কোরআন কি বলেছে বলো কোরআন বলছে শুনে রেখে দে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া তুমি আমাকে রাজি করেছো আমার কথার উপরে খুশি হয়ে গেছো আমি রাজি এবং খুশি হয়ে গেছি তাই শুনিয়ে দিচ্ছি জান্নাতের দরজা খুলে দাও রাসূল একবার উম্মতকে তুলে দেখাও আমার মিল্লাতে কেমন আছে ও বন্ধু আমার শুনে রাখো ওদিন জান্নাতের খুশবু আসবে জান্নাতের বিছানা আসবে জান্নাত থেকে ঘুম পড়ানোর জন্য সেবিকা আসবে সুবহানাল্লাহ বলে আজকে ঘুম পড়ানোর জন্য বিছানায় বিবি আসে না আর বান্ধবী তো পার্কে থাকে বিছানাতে থাকে না থাকে
থাকে না। আল্লাহ বলে আজ আমার বান্দা ঘুমাবে রে, একা ঘুমাবে না। যাও ঘুম পড়িয়ে দিয়েছো। আল্লাহ রুহুল আমিন সাহেব লিখছেন যাও সাধু যাও। আল্লাহ রুহুল আমিন সাহেব লেখা বই আছে, যাও সাধু যাও বেহেশতপুরে তোমায় নিতে হুরবালা দাঁড়িয়ে আছে পথের পরে হাতে নিয়ে ফুলমালা। আমার বাপজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ওই সময় কবরে যখন শুইয়ে দেবে বান্ধবী এসে মনের মতো কাছে বসবে, পায়ের দিকে তাকিয়ে দেখবে রাসূল দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? কে দাঁড়িয়ে আছে? আল্লাহ নবীর দিকে ইশারা করবে, মান হাদা রাসূল, এই ব্যক্তিটাকে। ওই বন্ধু শুতে দেরি, পায়ের দিকের মাটি ফাঁক হতে দেরি হবে না, আর পায়ের দিকে তাকিয়ে দেখবি, দেখতে পাবি সোনার মদিনা। ওদিন বলবেন নবীজি পাপী উম্মত তোমার এসেছি, সালাম আমি তোমার জন্য নজরানা পেশ করেছি। নবীজি সালাম নাও আমার, নবীজি সালাম লাও বাংলার, নবীজি সালাম নাও হারবার, নবীজি সালাম নাও মোদের সবাখার। সালাম যাই না মনে করছিস? তাহলে আয়েশা সালাম করবো না, ফেরেশতা চাক লাগিয়ে দেবে ইনশাআল্লাহ। সুযোগ আসুক, দাঁড়া, টাইম দে, খালি বাসরে যেতে দে, বধূ বরণ কেমন করতে হয় দেখে নিবি। পরের মেয়েকে ফুল বাগানে বসে সাজাচ্ছে, এমনি করব এমনি করব, সেই বুকা বুকা সাজাবার টাইম আসতে দে, কলমাটা পড়তে দে, তাহলে একবার দিদার হতে দে, দেখবি কেমন সালাম পড়তে পারি কিনা। সেদিন দেখবো গলায় তরতে যাচ্ছে না মরতে যাচ্ছে। কি জি যেমনি মদিনার বাচ্চারা বলে চলো তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই। ও মুসলমানের ছেলে, হ্যাঁ বন্ধুরা, যুবকেরা, তুমি দেখো নবীকে সালাম দেওয়ার জন্য, কিন্তু চেহারাটা নবী মার্কা করে নিও, যেন অন্য কিছু মার্কা করো না। আমার নবীর চেহারা যেমন ছিল তোমার চেহারাটা তেমন হতে হবে। আমার নবী মাথায় টুপি ছাড়া চলতো না, আজ থেকে নিয়ত করো টুপি আর খুলবো না। আমার নবীর মুখে দাড়িতে খুদ দিত না, কাউকে খুদ দিলে তাকে ভালো চোখে দেখতো না। নবীর প্রেমে যদি সত্যিকারের প্রেমিক হও, নবীকে সালাম যদি দিতে চাও, ওই দাড়িটা রেখে দিয়ে সালাম দাও। ওই মেয়েদের মতো দাড়ি চেটে সালাম দিতে যেও না। আমার রাসূল তোমার উপরে নারাজ বোকা, যার উপরে নবী নারাজ খোদা তার উপরে রাজি না। মনে থাকবে ইনশাআল্লাহ, এই বাপজি মনে থাকবে ইনশাআল্লাহ। নবীর সঙ্গে সালাম যদি দিতে চাও, হাঁটুর নিচে কাপড় পরো, বোকা পার মুন্ডাটা পরো না। আর গোসল ফরজ হলে গোসল করে নিও, না পাক জানো থেকো না, না পাকের গায়ের সালাম ফেরেশতারা নেয় না। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। তাই শুনিয়ে দিচ্ছি, কোরআন শুনিয়ে দিচ্ছি, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। 28 পারা সূরা হাসরের 9 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠায় মিডল পয়েন্টে আল্লাহ পাক বলছে, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ শাদীদুল ইকাব। আমার রাসূল যেটা দিয়েছে ওইটা নাও, যেটা ছাড়তে বলেছে ছেড়ে দাও। নীরবে বসে আল্লাহর সঙ্গে কথা বলে নিজের পাপ মুছিয়ে নাও। মনে থাকবে ইনশাআল্লাহ, থাকবে ইনশাআল্লাহ। রাসূলের সঙ্গে দিদার করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। যদি বলে তাহলে এখান থেকে প্র্যাকটিস করে নাও। সালাম দিতে হবে, কি সালাম দিতে হবে, আর তার জন্য আমাকে তৈরি হতে হবে, দোয়া নিয়ে যেতে হবে। আজ আখরি মুনাজাতে দোয়া হবে না? হবে, হবে ইনশাআল্লাহ, দোয়া হবে ইনশাআল্লাহ। জোরে বলেন কার? বিখ্যাত ওলিয়া উলিয়াদের। দোয়া যদি নিতে হয় তো তার নাও,
তার দোয়া না, কার? যার দোয়াটা কবুল। কার দোয়া কবুল? আমার বাবাজি হযরত মুসা আলাইহিস সালাম একজন আল্লাহর বিখ্যাত নবী। নাম শুনেছেন না শুনেছেন? বিখ্যাত নবীর নাম শুনেছেন না শুনেন নাই? মুসা নবী নাম শুনেছেন? শুনেছেন? তো মুসা নবী একদিন আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ আচ্ছা আমি তোমার সঙ্গে কথা বলি, তুমি আমার সঙ্গে কথা বলো, এরকম আর কোন মানুষ পৃথিবীতে আসবে যে কথা বলবে? আল্লাহ পাক বাঁচায় মুসা, হাসতে বাঁচায় মুসা, কি বলিস কি? বলে কেন কথা হবে? বলে শোন, তোর সাথে কথা বলি চারটা ভাঁজে। কটা ভাঁজে? চারটা। এক নম্বর ভাঁজ হলো তুর পাহাড়ে ছাড়া বলবো না। দুই নম্বর ভাঁজ হলো পর্দা বাইরে বলবো না। তিন নম্বর ভাঁজ হলো বিষয় বেঁধে বলবো। চার নম্বর ভাঁজ হলো টাইম বেঁধে বলবো। যতটা টাইম ততটা বলবো, তার বেশি বলবো না। যে বিষয় বলবো সেই বিষয় বলবো, অন্য বিষয় বলবো না। তিন নম্বর হচ্ছে পর্দার উপরে হবে। কটা পর্দা জানিস? বলে কটা? বলে ৭০,০০০ পর্দা। কটা? একটা পর্দা থেকে আরেকটা পর্দা কত দূর? ১ বছরের রাস্তা। তাহলে কত হলো? ৭০,০০০ বছরের রাস্তার এপারে তুমি, ওই পারে আমি। আর ৪ নম্বর হলো তুর পাহাড়ে গেলে কথা হবে, তা না হলে হবে না। সায়াতি উম্মাতু হাবিবি, খুব তাড়াতাড়ি আমার হাবিবের উম্মত আসছে, তাদের সঙ্গে কথা বলবো। লা হিজাবা বাইনাহু ওয়া বাইনা আবদি, আমার আর আমার বান্দার মাঝখানে কোনো পর্দাই থাকবে না। বলেন না সুবহানাল্লাহ। পর্দা থাকবে না। বলে আর কি? বললে তাদের সঙ্গে কথা বলবো, টাইম ঠিক থাকবে না, সে যতক্ষণ চাইবে ততক্ষণ বলবো। তাই? বললে হ্যাঁ। বলে আর কি? বলে শোন, কোনো বিষয় থাকবে না, যে বিষয় বলবে সেই বিষয় বলবো। আর কি? যেখানে সে চাইবে আমি সেখানেই বলবো। আমি টাইম বাঁধবো না, বিষয় বাঁধবো না, কোনো জায়গা বাঁধবো না, আর কোনো পর্দা। সুবহানাল্লাহ কালকে বলবে। এই সময় তো সুবহানাল্লাহ বলা দরকার ছিল। হ্যাঁ বাবাজি না সুবহানাল্লাহ। তো মুসা বলছে আল্লাহ এত সুযোগ? বললে হ্যাঁ। বলে একবার আমাকে ওই উম্মতে পাঠানো যায় না? বললেন না, কাদ সাবাকাত লাকুম, তুমি অনেক আগে চলে এসেছো, আর ব্যাকে যাওয়া। তো বলছে আল্লাহ ঠিক আছে, যখন হবেই না তখন একটা কাজ। বলে কি? বলে একবার তাদের সঙ্গে কথা বলা যাবে? বলে তা যাবে। কথা বলা যাবে? তা বললে হ্যাঁ যাবে। বলে আল্লাহ চলো না যাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আলিমুল আরওয়াতে গেলেন মুসাকে নিয়ে। কথা দিকে শুনেন, ওরা যে গল্প করছে বলছে কি বলছে? আবার সেই কেলেঙ্কারি। হ্যাঁ আচ্ছা, বিয়ের পরে যদি কেউ সমাজ বাদে বলে আর একবার বস সাজবো, হবে? হবে? এদের সেই অবস্থা। প্রথমে সাজাতে হতো না, কথাটা শুনে মজার করতে ইচ্ছা, সেই সময় কি বললেন বলেন যে কথা বললে হতো। আল্লাহ বলে তা তখন আসে না, চলো মুসা নবীকে নিয়ে আলিমে আরওয়াতে গিয়ে আল্লাহ পাক ডাকছেন, ইয়া আইয়াতুহাল আবদি উম্মাত আইনা উম্মাত হাবিবি, আমার হাবিবের উম্মত কোথায়? তো আওয়াজ দিচ্ছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। মুসা একদম অবাক, ও আল্লাহ এই কি? আমি নবী জানি না তো। বলে কি? এই রকম জবাব আমি জানি না। বলে হ্যাঁ হয়েছে তো? বলে হ্যাঁ হয়েছে আল্লাহ, কিন্তু। বলে আবার কিন্তু কি? আবার কিন্তু কি? বলছে আল্লাহ এই কথাটা আমার খুব পছন্দ। বলে তো শোন, তাহলে এই কথাটাকে স্থিতি রাখতে হবে। বলে ঠিক আছে, আমারও পছন্দ। কিয়ামত পর্যন্ত যারা আমার ঘরে আসবে এই শব্দটা বলতে বলতে আসবে। এখনো যারা উমরা কিংবা হজে যায় কি বলে? লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বলে হ্যাঁ বাবাজি, আসল জায়গা এটা নয়, আসল জায়গা এইটা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে তার কাছে ডেকেছে। দিদার হচ্ছে মেরাজের মাস, এটা সবে মেরাজের মাস।
কালকে একটা রোজা রাখতে পারেন, পরশু একটা রোজা রাখতে পারেন, খুব সওয়াব, খুব সওয়াব। আল্লাহ পাক তার নবীকে তার কাছে ডেকেছেন, মনে থাকবে ইনশাআল্লাহ। অনেক কথা বলা শেষ না, অনেক সব কথাবার্তা বলে মনের দুঃখ আবেগ যা ছিল সব মিটিয়ে জান ঠান্ডা করে চলে আসছে। আসার সময় একটু দূরে এসে ঘুরে মুখটা তাকিয়েছে। আল্লাহ জিজ্ঞাসা করছে, হাবিব কিছু বলবে? বলে না, আপনি বলেন। কোন মনের মানুষ যদি যাবার সময় বলে থাক আর বলবো না থাক, তো তার মনে শান্তি হবে না দুঃখ হবে? বলছে হাবিব না বলে চলে গেলে আমার খুব কষ্ট হবে। বলছে বললে আমার কষ্ট হবে, থাক। আল্লাহ বলছে শোনো হাবিব, সব কথা রেখেছি ওটাও রাখবো, বলো। বলছে আল্লাহ কথা দাও, আমি বললে তুমি না বলবে না? বলতে পারি। এইটা হচ্ছে ভালোবাসার মানুষের কাছ থেকে কায়দা করে নিজের পাওনাটা বুঝে নেওয়া। হ্যাঁ না না, বলছে হ্যাঁ বলতে পারি, কিন্তু একটা শর্ত। বলে কি? বলে আমি বলবো, আপনি না বলবেন না, বলেন যা চাইবো দেবেন। এই যখন বলে ফেলেছে হ্যাঁ দেবো, আর ও যখন বলেছে যা চাইবো দেবেন, এখানে না হবে, হবে না। হাবিব তাই হবে। বলছে আল্লাহ আমি তো আপনার কাছে এলাম, আমার জীবনের যত দুঃখ ছিল আপনার কাছে বললাম, আপনি আমার দুঃখের কথা শুনে তার এমন বদলা দিলেন, আমার দুঃখ মুছে গেল, আমার জান ভরে গেল, আমি হৃদয় ঠান্ডা করে ফিরে যাচ্ছি। আল্লাহ আমার তো হলো, আমার উম্মতের নসিবে কি এইরকম একটা সুযোগ আসবে? এই বাবা, যে আপনি কোন নবীর উম্মত একবার ভাবে, আর সে গিয়ে উম্মতের কথা বলে নাই, এ তো সারা বউ পেয়ে জন্মদাতা বাপ ভুলে গেছে, ছাগল কথা। আরে হ্যাঁ না বলেন, আমার মিলাদ দেয়, বললাম না ইবলিশের ঘরে 40-এর মিলাদ। বুঝতে পারছি কেন বলেছি? রাসূল আরশে গিয়ে উম্মত বলে নাই, আর এই উম্মত বিয়ে করে জন্ম দেওয়া বাপটাকেই ভুলে গেছে, পেটে গর্ভ ধরা মা ভুলে গেছে। এমন ইবলিশের ঘরে 40-এর মিলাদ হলে আর ফেরেশতা নামবে? আরে মানুষ হব, মানুষ ফেরেশতা নামবে। গল্প শুনে নেন। আল্লাহর নবী বললেন আল্লাহ হবে আমার উম্মতের নসিবে, তো আল্লাহ পাক শোনাচ্ছে হাবিব একটা প্রবাদ বাক্য জানো না, টাকা থেকে সুদের মায়া বেশি। হ্যাঁ না বল, ছেলের থেকে নাতির মায়া। জোরে বলে, কি করে বুঝবে না? ছেলে বলছে আব্বা 50টা টাকা দাও, এই নিয়ে যা। আর দাদুর কাছে যখন নাতি বলে দাদু 50 টাকা দাও, দাদু ভাই এলা ও নিয়ে যেতে বলেন, দাদু উঠে যায়। বেটাকে নিয়ে যেতে হয় আর নাতিকে দাদা আগে দিয়ে দেয়। হ্যাঁ না বলে, মায়া কার উপরে বেশি? নাতির উপরে। তো আল্লাহ পাক শোনাচ্ছে ছেলের থেকে নাতির উপরে দরদ বেশি। আর তুই শুনে রাখ হাবিব, তোর থেকে তোর উম্মতের উপরে আমার দরদ বেশি। বলুন সুবহানাল্লাহ। কারণ শুন, আমি তোর উম্মতকে দুনিয়াতে পাঠাতাম না, আমি তোর উম্মতকে এমনি পাস করে দিতাম, এমনি পাস করে দিতাম, কিন্তু শুধু খালি উম্মতের কাছে বিজয়ী করার জন্য পাঠিয়েছি। আজ কথাটা বলতে পারছি না, যদি কোনোদিন হারাম এলাকা আসি তো সেটা আমাকে একবার ছুঁয়ে দেবেন যে হুজুর উম্মতে মুহাম্মাদীকে দুনিয়াতে পাঠাতে চাচ্ছিলেন না কেন, সেদিন শোনাবো, আজকে না, টাইম ওভার হয়ে গেছে। মেরে মোহতারাম মুসলমানগণ, তো আল্লাহ পাক শোনাচ্ছেন হাবিব শুনে রাখো, তোমাকে জমিন থেকে ওযু করে নামাজ পড়ে বোরাকে চেপে জিবরাইলের সাথে করে আরশে আসতে হয়েছে। তোর উম্মত যখন আমার সঙ্গে দেখা করতে চাইবে, ও ওযু করে পবিত্র হবে, আসমানের দরজা অটোমেটিক খুলে যাবে, ও নামাজের মুসাল্লা বিছিয়ে দেবে, আর আরশ থেকে কুরসি নেমে সিজদার জায়গাতেই চলে যাবে। যাবে বলেন সুবহানাল্লাহ। তোর উম্মত আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবে, আর তোর রব গিয়ে নামাজের মুসাল্লার সামনে বসে থাকবে। তাই আল্লাহ নবী বলেছেন আস-সাজিদু ইয়াসজুদু কাদামাই রহমান, যখন সিজদা করনেওয়ালা সিজদা করে, রহমানের দুটো কদমের উপরে সিজদা করে। যদি বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহ,
আল্লাহ পাক শোনাচ্ছে আমি তোকে এই উম্মত করেছি যে উম্মতের জন্য আমি আল্লাহ সেজদার কথা বলেছি। মনে থাকবে ইনশাআল্লাহ? কি বলেছেন দেব? দোয়া করে দেব? অত কানের কাছে বললে হবে না, এটা তুলে নিয়ে দেব। বাজিরা সোনারা লালিরা, আমার জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ঠান্ডা মাথায় কথা শুনে রাখেন। আল্লাহ পাক শোনাচ্ছেন, তাই নবী শুনছে সালাতু মিরাজুল মুমিনিন, আমার মেরাজ আরশে হয়েছে, উম্মত তোমার মেরাজ ফারসে হবে। যদি বলেন সুবহানাল্লাহ। কেন বলেন? আরে ভাই চ্যালেঞ্জ করে মৌলবীকে বলতে গেলে না রাত ভর চোখের পানি ফেলতে হবে। মুমিনের মেরাজ ফারসে কেন, আরশে কেন না? বন্ধু শুনে রাখেন, যেদিন উম্মতের কাছে লাঞ্ছিত হয়ে রাসূল ধুলাতে শুয়ে গেছেন, ওদিন আল্লাহ বলেছিলেন এতদিন ফায়সালা আরশে হয়েছে, এখন ফায়সালা ফারসে হবে। এতদিন ফায়সালা আমি দিয়েছি, আজ ফায়সালা আমার হাবিব দেবে। যদি বলেন সুবহানাল্লাহ। যে হাবিব জমিনে ফায়সালা দেবে, ও আরশের মালিক ওই উম্মতের সামনে গিয়ে দাঁড়াবে। তাই আল্লাহ নবী বলেন ইনতাবুদুল্লাহ কান্নাকা তারা, যদি ইবাদত করো তো মনে করো দেখে দেখে করো আল্লাহকে দেখতে পাচ্ছি। ফাইনাম তারাহু ওয়া ইল্লাম ইয়ারা, আর যদি দেখতে না পাও তো মনে করো আমার অন্ধ চোখ দেখতে পাচ্ছে না, কিন্তু তিনি আমাকে দেখছেন, তিনি সামনে আছেন। মন থাকবে ইনশাআল্লাহ, মন থাকবে ইনশাআল্লাহ। এই বন্ধু অনেক গল্প হলো। তা মুসা তখন বলছে আল্লাহ যা হয়েছে হয়েছে, সব হয়েছে হোক যাক, ও আর আমার দ্বারা অত দ্রুত হতে পারবো না, তবে একটা কথা জানতে চাচ্ছিলাম। বলে কি? বলছে জান্নাতে আমার বন্ধু কি হবে বলেন তো, যে আমার সাথে সাথে থাকবে। জান্নাতে সবার একটা করে বন্ধু থাকবে, আমার বন্ধুকে আল্লাহ বলে কসাই। মুসা হাসছে আর বলছে সে কি ঝামেলা দেখলেন, আমি নবী আর কসাই কোনো জোড়া হলো? আমার বিয়াই, আমি চাচা তো চাচি হবে, দোকানদার হবে। আমি ব্যারিস্টার, আমার বিয়াই ব্যারিস্টার স্কুলে হেডমাস্টার হবে। কি জি, আমি একজন ইঞ্জিনিয়ার আর আমার বিয়াই মুচি, তাই হয়? আমি নবী মুসা কসাই। আল্লাহ বলেন কাউলুন আল ফাসল, আমি যা বলেছি ওটাই ঠিক। তো মুসা তো খুব চড়া নবী, গরম গরম। দেখুন ওলি দুরকম হয়, নরম হয় গরম হয়। নবী দুরকম হয়, নরম হয় গরম হয়। নমুনা শোনা, নমুনা শোনা। দিল্লিতে এক সময়তে দার্স চলছে যে প্রতিটি শহরে যদি 40টা করে ওলি থাকে, একটা করে আব্দাল থাকে। যদি না থাকে শহর ঝামেলা হবে। বলে হবে? বলে বলছে হুজুর দিল্লিতে এই সময় আল্লাহ ওলি কোথায় আছে বলুন তো? তো বেচারি বলে ফেলেছে জামে মসজিদের সামনে তরমুজ বেচছে। তালেবানদের তো এদের যে শয়তানের উপরে দাম, ওই চহ সালা দেখে আসে ওলি করে খোঁজ করতে কিনা। দুপুরে ভাতকে মলছে আমরা শুয়ে চলে আসছে, গিয়ে দেখে এই বড় তরমুজ, সাইজ কি তরমুজ, আসলে তো সে তরমুজ নয় আর ও ফলওয়ালা নয়। আল্লাহর ওলি বসে আছে, ওই বেশি ব্যবসায় বড় তরমুজ, মিঠা হয় বানাও একটু, তো বানায় আর্ধেক তরমুজ খেয়ে দিয়ে একদম ফিকা এ নেই ভাই, আর্ধেক খেয়ে দিয়ে কি বলে দিয়ে বলছে আচ্ছা বেটা अगर मीठा नहीं है तो छोड़ दो उसको, दूसरा ले लो। फिर একটা খেতে সে বলে আর্ধেক খেয়ে আর্ধেক নষ্ট করছে। फिर একটা খেতে দিয়ে বলছে বেটা जब हमारे पास कोई मीठा नहीं है तो छोड़ दो। চলে যাচ্ছে, বলছে শালা যদি দোকানদার হতো মেয়েদের চামড়া ফাটিয়ে দিত। তিনটে তরমুজ 3-10-30 কেজি হবে, কেটে ফেলে দিয়েছে। এমনি ছাড়তো ওলি হবে সত্যি। কত বোঝেন? চলে যাচ্ছে শুয়ে আছে। একদিন প্রচন্ড রোদের সময় তালেবেলা কপালে কষ্ট আছে। হুজুর কি যদি মনে না করেন একটা কথা বলবো? কি এই গরমের সময় আল্লাহ ওলি কোথায় আছে? ঘন্টা ঘন্টা আছে দিল্লিতে, ঘন্টা ঘন্টা জায়গা আছে, ঘন্টা ঘন্টা আছে। দেখবি মাটির হাঁড়িতে করে পানি খাওয়াচ্ছে সবাই। গিয়ে দেখি হ্যাঁ প্রচন্ড রোদের মাঝখানে ছোট্ট একটা মাটির হাঁড়ি, একটা হাতে ওই নারকেলের মালাতে ওর ভেতর ভরছে, এক মালা করে দিচ্ছে, মানুষ খাচ্ছে চলে যাচ্ছে।
এত ঠান্ডা পানি ফ্রিজ এরকম ঠান্ডা হয় না। ওই মানে সারাদিন বিয়ে থেকে দিচ্ছে পানি আর ফুরোয় না, আর খাওয়াতে বন্ধ করে না। এরাও গেছে, গিয়ে যেই পানি দিয়েছে গরম গরম, ফের একবার দিয়েছে, বুঝছে না বিলকুল গরম। যেমনি বলেছে গরম হয়, মালাটা রেখে দিয়ে কান তো টেনে সারা চড়বে, বলছে মুঝে তরমুজ ওয়ালা মিলা है क्या। এর তখন পেচ্ছাপ বন্ধ হয়ে গেছে। আমি তরমুজ ওয়ালার সাথে কি করছি বুঝলো কি করে? কি বুঝলে, মানে অলিতে অলিতে কানেকশন আছে। ও নরম ছিল কিছু বলে নাই, এমাল গরম ছিল, এক চড়ে একদম না পাগলা হয়ে গেছে, মাথা ঘুরতে 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 মাদ্রাসা এসেছে, হুজুর কই রে, তাকে হুজুর নাই, কারণ ইনিও তাই কথা বলেন না, কারণ অলি না হলে অলি চিনতে পারত না। বন্ধু সব অলি সমান না, সব অলি সব নবী সমান না। টাইম স্যার বেশি আপনাকে শোনাবো না। এমন তো অনেকে মনে মনে করে আমরা মনে হয় গল্প জানি না, এক একটা অলির গল্প বললে না ফজর পর্যন্ত পেচ্ছাপ করতে দেবো না ইনশাআল্লাহ। আর এমন কায়দা করে বলতে জানি, 7:30 হচ্ছে কথা, বুঝলে 10টা কথা বলে 7:30 কথা বলে, 2:30টা সত্য, বাকি সব গেঁজা করি কথা। এমন গুলিয়ে বলবো না আপনার মনে হবে যেন ফেরেশতা বলছে আসমান থেকে নামছে, কিন্তু মিছ। শুনে দেখেন গল্প। এই ঘটনাটা যদি আমি মনে করতাম 8 ঘন্টা খেতাম না। বাবা যা দিল্লির জামে মসজিদে মাদ্রাসা ছেলেগুলো পড়তো, বাবা হঠাৎ মনে মনে করলো আল্লাহর নবীকে মন দেখতে হবে। জিজ্ঞাসা করলো হুজুর গো, আল্লাহর নবী এই সময় কোথায় আছে? বলে হুজুর আমরা দেখতে চাইছি। আল্লাহর নবী সেই সময় বলেছিলেন বাবা, ও বাবা তালবে তোমরা কি মনে করো না বাবা, আমি বলে দিতে পারি বেয়াদবি যেন করবে না। ওই দিল্লির জামে মসজিদের এক কোণে বসে বসে এক আল্লাহর নবী তরমুজ বিক্রি করে বাবা। তোমরা গিয়ে দেখবে তাকে এই সোজা কথা বললে হতো মসজিদের পাশে আল্লাহর ওলি বসে আছে, তরুণ হচ্ছে হয়ে গেল, তাকে প্লাস্টিকের মতো টেনে 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 জোঁকের মতো টেনে ফেললাম। ফেরিওয়ালা মাত কথা বুঝে যায়, এরকম যখন ফেঁকবে তখন বুঝবে ফেরিওয়ালা ভাই বন্ধ করুন, কথাটা গুছিয়ে বলবো, টেনে 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 কথা বুঝতে পারেন না? জাতির সর্বনাশ করছে পীরে, আর তার থেকে সর্বনাশ করছে মাতাল দিয়ে শুনে উদুম টেনে যাচ্ছে। এরা তাই হযরত মূসা নবী আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ জান্নাতে আমার সাথী কসাই হবে তাই হয়? বলছে হ্যাঁ। আমি যা বলছি ঠিক। তো বলছে আল্লাহ বলেন তো লোকটার নমুনা কিরকম? বলছে শোন, জানতে চাচ্ছিস? হ্যাঁ, ধর্মতলা যাবি, ধর্মতলায় তেমাতার পাশে দেখবি গোশের দোকান, ওইটা সকালবেলা উঠে মুসা ধর্মতলায় চলেছে। এই ধর্মতলা নয়, বুঝানোর জন্য বলেছে, সকালবেলা গোশের দোকান ধর্মতলায় খোঁজে না, কথা বুঝেন? তো মুসা চলে গেছে, গিয়ে দেখে হ্যাঁ কসাই, মারাত্মক কসাই, যেমনি হাইট তেমনি বডি, আর গোশের রক্ততে গোটা শরীর একদম ছেবে আছে, একটা বড় গরু জবাই করেছে, যার খুব নরম গোশতটা, যেটা মজাদার গোশ, ওখান থেকে বেশ 1/2 কেজি মতো গোশ কেটে বার করে দিয়েছে। এক পাশে রেখেছে, গোটা গরু সব বিক্রি হয়ে গেছে। এইবারে ওই গোশতটা বার করে ভালো করে ছুরি দিয়ে কিমা বানিয়েছে, ফার্স্ট ক্লাস করে কিমা বানিয়েছে, প্লাস্টিকের চিকে ভরে ঝোলাতে ভরে চেন টেনে সাতার নামিয়ে এবার চলে যাবে, সন্ধ্যা হয়ে গেছে। মুসা আস্তে করে কাছে গিয়ে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম, কি খবর ভাই? ও তো জানে না এই মুসা, কি খবর ভাই? বলছে ভাই আমি বিদেশি মানুষ, রাস্তা যাচ্ছিলাম, একটু রাত হয়ে গেছে, তা আপনার কাছে মেহমান হওয়া যাবে আজকে দিনটা? বলছে হ্যাঁ হওয়া যাবে, অসুবিধা কি আছে? অবশ্যই হওয়া যাবে, তবে আমার একটা শর্ত আছে। মুসা বলছি আবার কি ভাই, মেহমানের শর্ত কি? বলছে ভাই শুনুন, আমি এখানে সোজা ঘরে যাবো না, আমার রাস্তা একটু হোল্ড করবো, কাজ আছে ছাড়বো, তারপরে যাবো। চলো চলে হবে। এবার মুসা চলেছে কসাইয়ের সঙ্গে, শহর ছেড়েছে গ্রাম, গ্রাম ছেড়েছে মাঠ, মাঠ ছেড়ে আবার গ্রাম, গ্রামের শেষ প্রান্তে গিয়ে দেখে একটা ছোট্ট ঝুপড়ি পাড়া ঘর, তার ভেতরে নিয়ে গিয়ে বলছে বসো। তা বসে
বেচারি দরজা খুলে ভেতরে চলে গেছে। মুসা তাকিয়ে দেখছে ঘরটা ছোট মতো ঝুপড়ি মতো, কিন্তু টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন চাকাচ। ভেতরে ঢুকে রান্না করে ঢুকেছে, ঢুকে আটা বার করে ছানছে। চিন্তা করছে আটা ছানছে কেন, যাহা যা কিছু বলবো না, চুপ করে বসি। তারপর দেখে আটা ছানার পরে চুলো ধরিয়েছে। চিন্তা করছে কি মুশকিল, জিজ্ঞেস করবো। আবার চিন্তা করছে একবার ঠকেছি, দ্বিতীয়বার আর ঠকবো কোথায়? খিজির আলাইহিস সালাম ঠকেছে। আল্লাহ নবী বলেন লাউ সাবারা মুসা লালিমনাল খায়রান কাসীরা, যদি মুসা একটু ধৈর্য ধরতো তাহলে অনেক ভালো ভালো জিনিস জানা যেত। বেচারা হরবর করে সর্বনাশ করছে আর 3 বলি আউট। তো মুসা বলছে ওখানে ঠকেছে আর ঠকবো না, ঠক ঠক আর ঠকবো না, যা করবো কথাই বলবো না। দেখে বেচারা আটা ছেনে রুটি করলো, তারপরে গোশতটা বার করে সুন্দর করে কিমা রান্না করলো, দস্তরখান পাতলো, পানি দিল, রুটি দিল, কিমা রাখলো। এরপরে ভেতরে ছোট্ট ঘরের দরজা খুললো, ভিতর থেকে একটা বৃদ্ধা মহিলাকে কোলে করে ফাঁকে বার করছে। কতটা বৃদ্ধা, গায়ে চামড়ার হাড় ছাড়া কিচ্ছু নেই, মাথায় চুল নেই, মুখ আছে দাঁত নেই, চোখ আছে দেখার ক্ষমতা নেই, এমনি করে পাতাটা তুলে তাকাতে হয়। কোন রকম করে 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 তুলে বসাবে, তা বসতে পারে। তো মুসা আগে বসেছে, কসাই আগে বসেছে, লোক মেয়েটাকে সামনে বসিয়ে সিনার উপরে শুইয়ে নিয়েছে, মুখটা মুখের কাছে। ফের রুটি নিজে হাতে ছেড়ে কিমাতে ভালো করে মাখিয়ে পাখির ছানার মতো ঠোঁটের কাছে ধরছে, আর উনি হাত করলে টুকটুক করে দিচ্ছে, আর উনি খাচ্ছে। পেট ভরে খাওয়া হয়ে গেছে, মুখটা সুন্দর করে মুছিয়ে দিয়ে কোলে করে তুলে পরনের পুরাতন কাপড়টা নামিয়ে দিয়ে, বাসি কাপড়টা নামিয়ে দিয়ে, সুন্দর একটা কাপড় পরিয়ে দিয়ে কোলে করে শুইয়ে দিয়েছে। ওই সময় ভদ্র মহিলা হাত তুলে কি যেন বলছে, যার মুখে দাঁত নেই তার কথা বোঝা যায়, আর বাইরে বসে আছে বুঝতে পারবে, দেখতে পাচ্ছে কি যেন বলছে। তারপরে থালা বাটি গুছিয়ে ধুয়ে মুছে রেখে দিয়ে দরজায় চাবি লাগিয়ে এবারে বলছে চলো, দেরি হয়ে গেছে, কিছু মনে করো না, ওই যে শেষের বাড়িটা আমার, ওখানে খানা খাওয়াবো, চলো। মুসা নবী দেখছে আর সহ্য করা যায় না, যাই হোক বলি ফেলি। কি বলছে ভাই কিছু মনে না করে একটা কথা বলবো। বলে কি? বলে এই ভদ্র মহিলা কে? বললেন ইনি হলেন আমার মা। এই বড় যে ছেলেরা, তোমাদের জলসা শেষ নসিহত। বলে মা? বললে হ্যাঁ। তো খারাপ মা? বললে হ্যাঁ। কি ব্যাপার? বললে শোনো, সকালে ঘুম থেকে উঠি, ছোট্ট ঘর, 2 বাচ্চা চিল্লাচিল্লি করে, তাই সকালে ঘুম থেকে উঠে ফার্স্ট মার কাছে আসি, মায়ের বিছানা থেকে তুলি, বাসি বিছানাটা পাল্টে দিই। মা বয়স্ক, যদি কোনো সময় শরীর নোংরা হয়ে যায় নিজে হাতে ওটাকে ধুয়ে পরিষ্কার করি। মায়ের বাসি কাপড়টা আমি পানিতে ভিজিয়ে দিই, মাকে পরিষ্কার করি, মাকে সুন্দর বিছানায় শুইয়ে দিই। তারপরে ওই নোংরা কাপড়গুলো নিজে হাতে ভালো করে কাচি, কেচে শুকোতে দিই। তারপরে মাকে টিফিন খাওয়াই। এরপরে হাত মুখ ধুয়ে আমি বাড়িতে গিয়ে টিফিন খাই, তারপর দোকানে যাই। আর দোকান থেকে ফিরে এসে প্রথম আমার মাকে পেট ভরে খাওয়াই, আর তারপরে মাকে আরামের বিছানায় শুইয়ে দিয়ে তবে বাড়িতে যাই। বলে সেটা তো বুঝলাম, একটা কথা জানবো। বলে কি? বলে যখন আপনি আপনার মাকে বিছানায় শোয়াচ্ছিলেন কি দোয়া করছিল? বলছে আরে বন্ধু, বুড়ো হয়ে গেলে মানুষ একটু ভুল বকে, ও ছেড়ে দেয়। বলছে বলেন না, কি বলছো? বলছে পাগল মায়ের কথা আমার জিজ্ঞাসা করো, পাগলের মতো বলবো। বলছে বন্ধু বলো না কি বলছিল, যা বল বলুন না। তো বলছে তুমিও সেই রকম হয়েছো, শোনো তবে কি বলছিল। আমি যখনই পেট ভরে মাকে জান ভরে খাওয়াই, মা খেয়ে খুশি হয়, তখনই বিছানায় শুইয়ে দিলে হাত তুলে বলে আল্লাহ আমার বাচ্চাকে তুমি জান্নাতে মুসার বন্ধু বানিয়ে দিও। মুসা নবী চিৎকার মেরে বলে পাগল গোসাই, মা পাগল না, আর
আর মুসা তোর বাড়ি মেহমানদারি করে খেতে আসে না। এই অবাক, এটা মুসা বলছে হ্যাঁ রে, আমার আল্লাহ বলেছিল জান্নাতে তুই আমার সাথী হবি, তাই দেখতে এসেছিলাম তুই আমার সাথী হলি কি করে? তুই কসাই আর আমি নবী, আমার সঙ্গে জান্নাতের সাথী হলি তো হলি কি করে? এখন বুঝছি মা যেটা বলেছে ওটাই ফাইনাল। কারণ এতবার মা খুশি হয়ে বলেছে যে আল্লাহ আমার সাথে তোর বন্ধুত্ব করে দিতে বাধ্য হয়েছে, আর তার হাবিবকে দিয়ে বলে দিয়েছে, হাবিব বলে দিস উম্মতকে, আমি বলে দিচ্ছি মুসা তোকে জান্নাতে তোর বন্ধু একটা কসাই হবে, তোর কসাই হবে একটা বন্ধু। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আমাকে ক্ষমা করবেন, যাতে কসাই ছিল, যাতে কি ছিল? কসাই ছিল। বন্ধু কার হলো? মুসা নবী। কার? মুসা নবী। কার দোয়াতে? জোরে বলেন না কার দোয়াতে? আরো জোরে বলেন কার দোয়াতে? মায়ের দোয়াতে। আমি আপনি বসে বসে বলি না মা চিনি, মা চিনি, মায়ের দোয়া নিয়েছি কোনদিন? মা কাকে বলে মনে পড়ে? হ্যাঁ, এই বাবাজিরা, তোমাকে আমাকে পেটে নিয়ে দুমুঠো খেতে পারে নাই, ভালো করে শুতে পারে নাই, জিন্দেগিতে তোমাকে পাওয়ার পরে নিজের শখ আহ্লাদ কিচ্ছু বাকি রাখে নাই, সবটুকু তোমার কাছে ঢেলে দিয়েছে, নিজেরটা পুরো ডিলিট করেছে, আর তোমার সবগুলো অ্যাকসেপ্ট করেছে। তুমি যা বলেছো মা মেনে নিয়েছে, মায়ের কোনো কথাই তো তুমি মানো নাই। হে বন্ধু, আজকে জলসা দিয়েছো না, তাই তোমাদের পায়ে হাত থেকে বলে যাচ্ছি, যদি দোয়া নেওয়ার ইচ্ছা থাকে তো মার কাছে নিও। কার কাছে? জোরে বলেন কার কাছে? মায়ের কাছে। কেন জানো? কেন জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যদি কারোর সুপারিশ মেনে নিই, আমি যদি কারোর কাছে বসলে রাজি হই, তো সেটা তোর মা, সেটা তোর মা, সেটা তোর মা। তুই যখন মায়ের কোলের কাছে বসিস না, তখন ফেরেশতারা গর্ব করে, আমার কাছে বলে আল্লাহ, এক বাচ্চা তার মায়ের কোলের কাছে বসেছে, কি সুন্দর দৃশ্য দেখলে জান ভরে যায়। আল্লাহ পাক বলে ভালো করে দেখ, ভুল দেখছিস না তো? বলছে আল্লাহ না, ভুল দেখি নাই, বাচ্চা মায়ের আঁচলের কাছে বসেছে, বাচ্চা মায়ের কোলের কাছে বসেছে। আল্লাহ পাক বলে ফেরেশতা তুই ভালো করে দেখ, ভুল হচ্ছে। বলে না, আল্লাহ পাক বলে শোন, গোটা দুনিয়া দেখেছে যে বাচ্চা মায়ের কোলের কাছে বসেছে, ফেরেশতারা দেখেছে বাচ্চা মায়ের কোলের কাছে বসেছে, তোরা দেখেছিস বাচ্চা মায়ের কোলের কাছে বসেছে। আমি আল্লাহ আমার রহমতের নজর দেখেছে, আমার বান্দা জান্নাতের দরজার উপরে বসে আছে, জান্নাতের দরজার উপরে বসে আছে। যার কোলের কাছে বসলে জান্নাতের চৌকাঠে বসা হয়, যার আখিরাত করতে বসলে জান্নাতের চাদরের তলাতে বসা হয়। এমন মার কাছে দোয়া নিয়েছো? নিয়েছো? মা বাড়িতে আছে? এ মা বাড়িতে আছে? গোটা শীত তো চলে গেল, সত্য কথা বলো না, বান্ধবীর জন্য কত রকমের ক্রিম এলো, নিজের ছেলে মেয়ের জন্য কত রকমের পোশাক এলো। মার কাছে বসে কবে জিজ্ঞাসা করেছো বলো মা, এই শীতের রাতে তোমার কি লাগবে বলো? যে মা বর্ষাকালে আমার পায়ের তলায় তেল দিতে বলে নাই, শীতকালে আমাকে গরম কাপড় ঢাকা দিতে বলে নাই, যতবার ঘুম ভেঙেছে ততবার হাত দিয়ে দেখেছে বাচ্চাটা ঢাকা আছে কিনা। খোদার কসম করে বলছি, একটা রাত কখনো উঠে দেখেছো আমার মাটা বিছানায় আছে কিনা? একবার দেখেছো? বলো না, একবার দেখেছো? আজকে জলসাতে হুজুরদের দোয়া নিচ্ছ তো শুনে রাখো, কিয়ামত পর্যন্ত 18,000 আউলিয়া দোয়া করলে জেনে কি হবে। মা একবার আহ বলে দিলে সবটা পুড়ে ভস্ম হয়ে যাবে, সবটা পুড়ে ছাই হয়ে যাবে, কারণ কোনো দোয়া টিকে না, কারণ মায়ের আহটা আরশ পর্যন্ত তলিয়ে দেয়। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। কোরআন শুনিয়ে দিয়েছে আল্লাহ পাক, ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ,
বাচ্চা যখন কোনো অসুবিধায় পড়ে আর দুশমনের হাতে পড়ে, মা বুকের ভেতরে এমন নেয়, মা তার সবটুকু দিয়ে দেয়, তবু বাচ্চার গায়ে চুলের আঁচল লাগতে দেয় না। তুমি তোমার মাকে তোমার বাহু থেকে বাইরে রাখলে কি করে? এই বন্ধু শুনে রাখেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর উম্মত হয়ে গর্বিত আপনার আমি, ওই নবী হাদিয়ার একটা ভালো খাসি পেলেন, নিজে জবাই করলেন, কুরবানি করলেন, চামড়াটা নিজে ছাড়ালেন, গোশতটা নিজে বানালেন, ভাগ নিজে করলেন, সবাইকে দিয়ে দিলেন। একটা ভাগ হাতে নিয়ে মদিনার গলিতে চলে গেলেন। অনেকক্ষণ বাদে ফিরলেন, কপালটা ঘেমে গেছে। রাসূল খানিকক্ষণ বসে ঠান্ডা নিঃশ্বাস নিলেন, আবার বার হয়ে চলে গেলেন। দীর্ঘক্ষণ পরে ফিরেছে, গোটা শরীর ঘর্মাক্ত হয়ে গেছে। আম্মা জান আয়েশা একটা পাখাইনের পাশে বসে হাওয়া করছেন। রাসূল শীতল হাওয়া পেয়ে একটু নিঃশ্বাস নিচ্ছেন। ওই সময় আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করছে, আল্লাহর হাবিব কিছু মনে না করে একটা কথা জিজ্ঞাসা করব? বললে কি? বললে সবার তো ভাগ দিয়ে দিলেন, এই ভাগটা কার? আপনি নিয়ে যাচ্ছেন আর ঘুরে আসছেন। আল্লাহর নবী বললেন, এই ভাগটা হলো আমার খাদিজার। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি মাফ করবেন, তিনি তো অনেক আগে দুনিয়া ছেড়ে চলে গেছে, কার জন্য নিয়ে যাচ্ছেন? আল্লাহর নবী বললেন, আয়েশা খাদিজা চলে গেছে, তাই বলে আমি ভুলে গেছি? খাদিজা চলে গেছে, আমি ভুলে যাই নাই। খাদিজা চলে গেছে, আমি ভুলে যাই নাই। এটা আমার খাদিজার ভাগ, আমি হাতে করে নিয়ে ঘুরছি, মদিনার গলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছি। কোন বান্ধবী যদি পাই, কোন সাথী যদি পাই, কোন পরিচিত কাউকে পাই, তার রক্ত সম্পর্কের কাউকে যদি পাই, তার বংশের কাউকে পাই, কিংবা তার চেনাশোনা কোন সেহেলিকে পাই, এই ভাগটা তার হাতে দেব। আর খাদিজার কাছে গিয়ে বলবো, খাদিজা তুমি চলে গেছো, আমি ভুলে যাই নাই, আমি তোমাকে মনে রেখেছি, তাই তোমার ভাগটা তোমার বান্ধবীর হাতে দিয়েছি। আপনি আমি সেই নবীর উম্মত? হ্যাঁ না না? জোরে বলেন না হ্যাঁ না না? যে মা ঈদের দিনে আমাকে না সাজিয়ে সাজতো না, যে মা খুশির দিনে আমাকে না খুশি করে খুশি হতো না, যে মা আমাকে না হাসিয়ে হাসতো না, যে মা আমাকে না খাইয়ে কোনদিন খেত না, যে মা শুধু আমার জন্য সব করেছে, নিজের জন্য কিচ্ছু করলো না, আজ সেই মা সব রেখে দিয়ে চলে গেছে। মনে পড়ে মায়ের কথা? মনে হয়? ঈদের দিনে যখন বাজার করেছেন, বলেন তো মায়ের জন্য প্রথম শাড়ি কে কিনেছেন? মৃত মায়ের জন্য প্রথম শাড়ি কে কিনেছেন? অনলি ফর এক পিস বিবি শাড়ি এসেছে, বন্ধু শাড়ি এসেছে, বাচ্চা শাড়ি এসেছে, বেটির পোশাক এসেছে। মা ভুলে গেছে? মনে নাই? মা তোমাকে না কিনে দিয়ে কিনতো না, মা তোমাকে না সাজিয়ে দিয়ে সাজতো না। এখন মা কিছু বললে বলে তুই মিথ্যা কথা বলিস, মা মিথ্যাবাদী। মা মিথ্যাবাদী, তুই তো মানুষ হতি না, জানোয়ার হতিস। যেদিন তোর শখের শাড়িটা কিনতে গিয়ে, তোর শখের পোশাক কিনতে গিয়ে মা পুরাতন শাড়ি পরেছে, আর তুই জিজ্ঞাসা করছিস মা তুমি শাড়ি নেবে না? তো বলেছে গত বছরের শাড়িটা এখনো নতুন ভাঁজ করা রয়েছে, তাই পুরাতন শাড়ি আর নেবো না, ওটাই পরবো, এবছর আর নেবো না। ঘরে শাড়িও ছিল না, কিন্তু মায়ের শাড়ির টাকা দিয়ে তোকে সেদিন দামি পোশাক কিনে দিয়েছে। আর মা সেদিন মিথ্যা বলে নিজের মনকে বুঝিয়েছে আমার সন্তান বড় হবে। আজ সেই মা তোর কাছে মিথ্যাবাদী? বল, সেই মা মিথ্যাবাদী হয়ে গেছে না? হ্যাঁ না বলেন না? আজকের বাজারে গিয়ে যখন 10,000 টাকার বাজার করেছি, 20,000 টাকার বাজার করেছি, 50,000 টাকার বাজার করেছি, তখন একটা 2,000 টাকা দেওয়া শাড়ি মায়ের জন্য কিনতে পারি নাই। শাড়িটা প্রথম কিনে নিয়ে বগলে রাখতাম, সবার বাজার হয়ে যেত, সবার বাজার নিয়ে বাড়ি যেত। তুমি শাড়িটা নিয়ে তোমার মায়ের বোন, কোনো খালার হাতে, কোনো মাসির হাতে, কোনো ফুপুর হাতে, কিংবা মায়ের কোনো বান্ধবীর হাতে, কিংবা তোমার মায়ের কোনো জায়ের হাতে, তোমার চাচিমার হাতে, আর দিয়ে বলতে চাচিমা মা তো অনেকদিন চলে গেছে, আর তো কোন আসবে না, তাই শাড়িটা পরে তুমি নামাজ পড়ো। চাচির হাতে শাড়িটা দিয়ে, ফুপুর হাতে শাড়িটা দিয়ে, খালামার হাতে শাড়িটা দিয়ে ছুটে মায়ের কবর কাছে গিয়ে বলতে পারলে না যে মা তুমি চলে গেছো, আমি বলি নাই। সবাই মা বলে ডাকে, আমি দেখি আমার তো মা নাই, তোমার শাড়িটা তোমার বান্ধবীর হাতে দিয়ে এসেছি মা, তোমাকে ঠকাই নাই, তুমি আমাকে ভুলে গেছো, আমি তোমাকে ভুলি নাই, তাই তোমার কবরের কাছে ছুটে এসেছি। বলেছি কোনদিন? মা পর হয়ে গেছে,
মা পর হয়ে গেছে। রাব্বে জুল জালাল বলে বাচ্চা যখন মায়ের কবরের কাছে আসে আর কবরে হাতটা বুলিয়ে বলে মা তুই আমাকে মাফ করে দে, রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমি ফেরেশতাদের ডেকে জিজ্ঞাসা করি কি বলে রে? বলছে আল্লাহ তুমি যা বলেছো তাই বলে। কে বলে? বলে বাচ্চা এসেছে মায়ের কাছে, অসহায় সন্তান নিরুপায় হয়ে মায়ের কবরের কাছে হাত তুলেছে, আর তুমি যা বলেছো তাই বলেছে। আল্লাহ পাক বলে ফেরেশতা সাক্ষী থাক, ও যা বলেছে শুনেছি, ও যা করেছে দেখেছি, তোকে সাক্ষী রেখে সাক্ষী থাক। ওই বাচ্চার চোখে পানি আসার আগে আমার রহমতের দরিয়া বাঁধ ভেঙে গেছে। ওর ক্ষমা চাওয়ার আগে ওর জীবনের গুনাহগুলো মাফ হয়ে গেছে। ওর বাপের কবরটাও জান্নাতের বাগান হয়ে গেছে। এই বাবাজিরা, ওই চলে যাওয়া মায়ের কথা মনে রাখবো, রাখবেন ইনশাআল্লাহ, মনে রাখবেন ইনশাআল্লাহ। আগামী দিনে এরকম অনুষ্ঠান হবে, আর আমি আপনি অনুষ্ঠানে প্রাণ ভরে সাড়া দেবো, প্রাণ ভরে সাড়া দেবো। আর বাচ্চাদের সঙ্গে সহযোগিতা করে এরকম অনুষ্ঠান হবে। ওলামাদের কাছে বসে কোরআন শুনবো, আখিরাতের কথা শুনবো, নিজের জীবনটাকে ধন্য করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জোরে বলেন করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। তো বলেন কেন কিসের জন্য? অপরাধ থেকে বলতে হবে না, তাই কথা ছিল। কিন্তু আনব্যালেন্স কথাবার্তা, আপনি বলুন এটা আনব্যালেন্স কথাবার্তা কিনা? এরকম বললে কি কথা বলতে পারবে? তাহলে তো উল্টো কথা বলতে হবে। কথা তো ছিল 12টা পর্যন্ত বলবে, সে 12:40 পর্যন্ত হল। আবার একটু কি হবে? ও তো বাচ্চারা বলেছে, তারা যারা কিচ্ছু বোঝে না, তার তো বোঝা দরকার ছিল যে মানুষটার কথাটা নিয়ে যাবে কি করে। তাকে তো প্রথম বলতে হতো এই পর্যন্ত, তাহলে আমি তো কথাটা সেইভাবে কেটে নিয়ে যেতাম। আপনি তো কথা বলেন না, জানেন না যে কথার ভাজ নষ্ট করে কথাটা ধরতে পারবে না। আর কথাটা এখন কি দিয়ে কথাটা ধরবে? আধ ঘন্টা আগে তো কাগজে লিখে দিতে হতো যে আমাদের এখানে ভিখারি অনেক বেশি আছে, রান্না কম হয়ে গেছে, এখন রান্না করছি, লিখতে পারতো। এগুলো তো হচ্ছে শুধু খালি অবাঞ্ছিত আবদার করা। বলেন একটা অবাঞ্ছিত আবদার কি? বলেন বলেন বলেন। এগুলো মোটেই ঠিক না, এটা একদম ঠিক ঠিক। বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানের জন্য শুনে আমার পরে কি আছে? তো এরপরে লম্বা কথাই ছিল। যারা বলেছে 1:20 পর্যন্ত, ওদেরকে আমার সামনে দেখো, কে বলছে? দেখো ছেলে কোটা, আমি 1:20 1:30 পর্যন্ত বলবো, ছেলে কোটা দেখো। আচ্ছা বলবেন বলবেন, আর কে কে সামনে দেখো ছেলে কোটা, সামনে আসবে না কি করে বলবো? কাকে বলবো আমি? তারা পিছনে থাকার কারণটা কি? ডাকো ছেলে কটাকে, আমি 1:30 পর্যন্ত বলবো, চিন্তা নাই। ডাকো ডাকো, আমি যাদেরকে বলবো, যারা আমার কাছে আবেদন করছে তারা ডাকো, চট করে ডাকো, দাও চট করে। কোনো কথা বলার আগে ভাবে না কিচ্ছু। কি বলেন বাবাজি? কেউ বিতৃষ্ণ হবেন না। যখন শখ করে বলেছে তাদের শখটাও রাখতে হবে, হ্যাঁ না? কিন্তু যাদের আমি শখ রাখছি তাদেরকে আমাকে দেখতে হবে আমি কাদের শখটা রাখছি। কথা বোঝেন নাই? বুঝতে পারছেন কথা? তাদেরকে অসম্মান করার জন্য রাখছি না, লাঞ্ছিত করার জন্য রাখছি না, খারাপ আমি দেখতে যাচ্ছি সেই ছেলে কটা কোন ছেলে কটা, যাদের কথা আপনারা বলছেন। আপনারা তো কি বলছেন? আপনারা যদি বলতেন বলুন আলাদা কথা। আপনারা বলছেন যে ছেলেরা বলছে, তার মানে আপনারা বলছেন না, যারা বলছে তারা বলছে। যারা বলছে কি যে আর আপনারা থাকা যাবেন, থাকা যাবেন ইনশাআল্লাহ। বসেন বসেন, আরে ওই লক্ষ্য দিয়ে
ডাকেন তাড়াতাড়ি ডাকেন দরুদ সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সামনে সাথে এতগুলো ছেলে বলতে জলসা জমে যেত, সব করে পিছনে বসে কি করছেন তোমরা? মাননা করছেন, বসেন 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 বসেন, আবার জাগালো 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 জাগ বসো তাড়াতাড়ি। কি বলছে কি বলছে? ভাত কম করো, একটু ছেড়ে দেবো, একটু 2 মিনিট ছেড়ে দেবো, 2 মিনিট বস বস, 2 মিনিট ছেড়ে দেবো। শোন, আমি প্লেয়ার মোটেই ভালো না। মামাজি কি বল, তোদের ইচ্ছা যে 1টা 20 পর্যন্ত হবে, হ্যাঁ না না? আচ্ছা, তার মাঝখানে এটাও হবে, এটাও হবে, কিন্তু তোদের দুটো পূরণ করবো, আমার একটা। বল, ফজরের নামাজ কে কে পড়বে? হাত তুলে যদি নামাজ না পড়িস এইসব বদদুয়া করবো না। দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে, পেচ্ছাপ করে। হাত তোল হাত তোলে হাত তোলে, এই মাল পড়বি না। এরা ফজরের নামাজ পড়বে না, এদের কথা শুনে ওরা বলছে বলো এসা নামাজ পড়েছিস? একটা পড়ে, এসার নামাজ একটা পড়ে না, ফজর ইনশাআল্লাহ পড়বে না। এরা জিদ করছে, আর পাগল্লা তাদের কথায় হ্যাঁ বলছে। আল্লাহ তোদের ভালো করুক, তোদের সাথে ভাগাড়ে মরে প্যাকেট করে যা, কি সর্বনাশ করেছে। সব খালি প্যাকেট করতে লোক বুঝেছে, নিজে বোঝ, জলসা দিয়ে নিজে বোঝ। এটা চুল কেটে দেখি, গামলা মালের গামলা কাট চুল, খালি চুল কাটার ডিজাইন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজিরা, সোনার লালিরা, জ্ঞানীজনরা, সতী মানুষেরা, দোয়া কার নিতে বলেছি? জোরে বলেন। মায়ের দোয়া। কার দোয়া? মায়ের দোয়া। আজ থেকে নিয়ত করি মার দোয়া নেব ইনশাআল্লাহ। যাদের মা মরে গেছে তারা বলছে বেঁচে গেছি, আল্লাহ ভালোই থাকলে ঝামেলা ছিল। ওই বোকা কথা। যাদের মা মরে গেছে আল্লাহ তাদেরকে মায়ের কবরের কাছে গিয়ে দোয়া নিতে বলেছে। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। যে জ্যান্ত মাকে ভাত দেয় না আর মাকে নিজের বাড়িতে রাখে না, এর নাম খবিশ। এর নাম কি? ইবলিস। এর নাম কি? জোরে বলেন। ইবলিসের বাড়িতে 40 মিলা ফেরেশতা নামবে? নামবে না। তবে মনে থাকে যেন, মনে থাকবে ইনশাআল্লাহ। তাই মেরাজের ঘটনা শোনাচ্ছিলাম। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন, আরশে আজিমে আমি আল্লাহ পাকের কাছে গেছি আর জিবরাইল আমাকে নিয়ে জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। জান্নাতে ওই সময় জান্নাতের বাগানে, ওই সময় জান্নাতের বাগানে লাউড স্পিকারে কোরআনে পাকের তেলাওয়াত চলছে। কিসের তেলাওয়াত? জোরে বললে বাবা, বাবা কত আমি খাই গল্প বলছি, সেই সমালোচ করে বায়ানটা শুনে না, আল্লাহর বান্দা কথা শুনে না রে। ওই জান্নাতের বাগানের ভিতরে রাসূল কোরআন শুনছে। কি শুনছেন? কোরআন। আল্লাহ রাসূল থমকে দাঁড়িয়ে গেলেন আর জিজ্ঞাসা করছে জিবরাইল, বলে কি নোমান বিন হারিস কখন এলো জান্নাতে? নোমান বিন হারিস জান্নাতে কখন এলো? বলছে রাসূলুল্লাহ আসে নাই তো। বলছি তো তেলাওয়াত চলছে নোমান বিন হারিসের। বলছে হ্যাঁ।
ইয়া রাসূলুল্লাহ, এই নওমান বিন হারিস মদিনায় বসে বসে কোরআন পড়ে আর আমরা জান্নাতে বসে বসে কোরআন শুনি লাউড স্পিকারে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এসে জিজ্ঞাসা করতে, বাহ বাহ নওমান, এই মর্যাদা, এই মর্তবা, এই মুজিজা তুমি পেলে কোথা থেকে যে আমি জান্নাতের বাগানে তোমার তেলাওয়াত শুনেছি? নওমান বিন হারিস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের খিদমতের বদৌলতে, মায়ের পদসেবার বদৌলতে, মায়ের পায়ের ধুলোতে পেয়েছি, মায়ের পায়ের ধুলোতে। কার পায়ের ধুলোতে? জোরে বলে। রাসূল শোনাচ্ছে নওমানকে, আর নওমান শোনাচ্ছে ইয়া রাসূলুল্লাহ, এই মুজিজা, এই মর্যাদা মায়ের পায়ের ধুলোতে পেয়েছি। এ মুসলমানের ছেলে মায়ের পায়ের ধুলো নেয় না, কোথায় গিয়ে কবরে ধুলো কুড়িয়ে চিটে খায়। বাবার কবরে ধুল ধুল খট খট। ফেরেশতা মনে মনে করছে তোর ঠোঁটে নাম্বার দিচ্ছি, জাহান্নামে জুতোই করে মারবো। সেদিন জিজ্ঞাসা করবো, পুষেছে আর দুগা দেবো? ধুলো খাওয়ার জায়গা ধুলো খাওয়ার জায়গা নয়। যদি ধুলো খেলে বরকত হতো তাহলে মদিনা থেকে খেজুর আনতো না, মানুষ নবীর মাজার থেকে ধুলো আনতো। বুঝেন নাই ভাই? হ্যাঁ, বাড়ি নিয়ে যাবে জলসা। মুসলমানের ছেলে মায়ের দোয়া নাই নাই, লাল হলুদ শুধু হাতে বেঁধে ঘুরছে। কি রে বাবা, ওরা বলতে আছে কি রে তবরু, কোথায় পেলি? আজমির থেকে এনেছে, আজমির থেকে। আচ্ছা বলেন, আজমির থেকে আনলে যদি 3 বার চুমো খেতে হয়, মদিনা থেকে আনলে কবার খেতে হবে? এত বড় ছেঁচড় মোচমান থাকে রে। ওরে বোকা, সুতোতে চুমো খেলে যদি চোখে জ্যোতি মারতো তো কসম খোদার বলছি, বিশ্বাস কর, মদিনার মসজিদের গেলাপ ছিঁড়ে সব পালা। রিয়াজুল জান্নাত গিলাপ ছিঁড়ে নিয়ে পালাতো আর হাতে বেঁধে ঘুরে বেড়াতো। ওর জীবনে কেউ চাদর বরকা ঘড়ি কিনতো না, ছিঁড়ে নিয়ে পালাতো। এসে বলছে গলায় বেঁধে দে, আজরাইল তোরা জানলে। আজরাইল গলায় কি বলে, রিয়াজুল জান্নাত দড়ি বাঁধা, একদম দাগি মাল, হাত। এত বড় পাগল মুসলমান থাকে। এই জন্য আপনাকে শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দেন। দোয়া কান নেবে? জোরে বলেন, কান নেবে? হ্যাঁ। চাদর কাল কবরে দেবে? জ্যান্ত মায়ের গায়ে। খইচুর কোথায় দেবে? বলো, কথা বলে না। হ্যাঁ, মুসলমানের ছেলে শুনে রেখে দাও, মানুষে বোঝে, পাগলে বোঝে। প্রত্যেক মাজারের পাশে দেখবে কানা, খোঁড়া, ভেঙ্গু, ল্যাংড়া, কুঁজো, তোবড়া মাল লাইন দিয়ে বসে আছে না? যেমনি খদ্দের নেমেছে অমনি বাবা কিছু দাও বাবা, বলে না বলে না বলে না বলে না। আচ্ছা, যারা বসে আছে কোথায় বসে আছে? ওলিদের মাজারের কাছে, আল্লাহর কবরের কাছে। হ্যাঁ না, যদি কবরওয়ালা দিতে পারত তো তাহলে ওরা ওদের কাছে না চেয়ে কবরের কাছে বলতো, বাবা বসে রয়েছি, আমাদের দাও। কেন? ওরা জানে কবর দিতে পারে না, দিলেই জ্যান্ত মানুষগুলো দিতে পারে। এটা কানা বোঝে, কোনা বোঝে, ভেঙ্গু বোঝে, এ মাতাল বোঝে, মাতাল বোঝে না। এজন্য বলে দিয়ে গেলাম, কিছু মনে করবেন না। জলসা শেষ প্রান্তে এসে বলে দিলাম, দোয়া নিলে মায়ের নিও, আর কিছু দিলে মায়ের হাতে দিও। কোথায় দিও? জোরে বলে, মায়ের হাতে দিও। মনে থাকবেন ইনশাআল্লাহ, থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন। আমি আল্লাহ শোনাচ্ছি, তোমাদের খরচা যখন করবে তো সর্বপ্রথম মায়ের হাতে দিও, বাপের হাতে দিও। এই খরচাটা সবথেকে দামি খরচা, সবথেকে ভালো খরচা, এর বদলা সবথেকে বেশি। আমার বন্ধুরা, যারা এতক্ষণ কষ্ট করে জলসা শুনছি, ওই অন্ধকার কবরে চলে যাওয়া পিতা মাতার কবরটা জান্নাতের বাগান বানানোর জন্য আর মাকে পাওনাদার হিসেবে কিছু দেওয়ার জন্য কোন সন্তান আছে যে আগামী বছরের জলসার জন্য 1,000 টাকা দেবে? 1,000 টাকা। আলহামদুলিল্লাহ। কি নাম বলো?
তরিকুল মোল্লা নেবে কোন মোল্লা? ও দাদা তোমার মাল কই সব? দেখো যারা টাকা নেবে তারা নয়, বলছে আদায় করে। কোনটা যেটা সত্যি তো বুঝতে পারি না। এই আর সেই, এই মাল সেই ধান। কি নাম আপনার? বাবা কি নাম? কাবিল মোল্লা। ওনার কি নাম? তরিকুল মোল্লা। আর এখানে কে? হাবিল মোল্লা। ওই কাবিলে হাবিলে দেখি তরিকুলে ছিল, আর তিন বন্ধুতে ৩০০০ টাকা দেবে বলে গেল। আর বাড়ি তালা দোয়া করি তিন বন্ধু তরেতে, আর খুশির জীবন দিও জমিন পরেতে, আর ইজ্জত সম্মান দিও এই দুনিয়াতে, আর আরো সম্মান দিও খোদা রোজ কিয়ামতে। আর যেদিনে বিপদে কোনো বন্ধু তো রবে না, আর দানে নেকি ডাইনে বামে দিও গো রব্বানা। দেখো কাবিল হাবিল আর তরিকুল কথা হলো তিনটে। চলে গেলে ভাই খাতায় তুমি চলে গেলে ওরা গেছে ওরা যারা প্যাকেট করছে তুই তাদের দেখো। বলি 4 নম্বরে কি আছে?